আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। খাইল বাদে ফরু ঈদ। তো আপনাদের সবর ঈদ সুন্দর এবং সুষ্ঠুভাবে কাটুক, ওটা আমরা কামনা করি। আর আজকে আমরা শুটিং করছি অফিসও, বারে অত্যন্ত মেঘের কারণে শুটিং করে যাইতাম পারছি না। তো আমরা অফিসের ভিতরে একটা ছোটো নাটক আমরা শ্যুট করছি, যেটা আজকে বিকালে আপনারা ফেসবুকও পাইবা। আর আমরা গত একটা ভিডিও করছিলাম, কিয়নে ভিডিও একটা বানাইমু, আপনাদের ভরপুর কমেন্ট করছেন, ভরপুর প্রশ্ন করছেন। তো আগামী ঈদ পরে আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটা ভিডিও আমরা দিমু। তো আপনাদের আমরা লাগে দোয়া করবা। আর আজকে আমরা ডাইরেক্টর সাহেব আসুন, সামনে কুরবানি, তো কুরবানি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মাতহল মাতিবা, আপনাদের শুনবা। আমরার মধ্যে যারা অর্থ সম্পদ আছে এরার লাগে কুরবানি দেওয়া ওয়াজিব। তো নিশ্চয়ই আমরা যারা আল্লাহ অর্থ সম্পদ দিছে আমরা সবাই কুরবানি দিব। আর আমরা ওটার খেয়াল রাখতাম যে আমরা প্রতিবেশীর মধ্যে সে কুরবানি দিছে না। আপনি অনেক মানুষ পাইবা যারা কুরবানি দিছে না, আপনার কাছে মুখ খুলিয়া হইতো না, কিন্তু আপনি খোঁজ খবর নিতে, এটা হইল আপনার দায়িত্ব। তো আমরা সবে যদি কমপক্ষে নিজের গ্রামের খবর লইলে, প্রত্যেকে যদি ওলা যার গ্রামের খবর লইলে, এটা কোনো গ্রাম বর্তমানে নাই যে এই গ্রামের সব মানুষ গরিব আর সব মানুষ কুরবানি দিতে পারেন না। না হইলেও অর্ধেক মানুষ আছে অর্থ সম্পদওয়ালা, অর্ধেক মানুষ গরিব, নতুবা 3 বাটর 2 বাট মানুষ পয়সা করিয়ালা আসেন, 1 বাট মানুষ গরিব। প্রত্যেক গ্রামের মানুষে, প্রত্যেকটা গ্রামের মানুষের সহযোগিতা করে নিলে, আর যদি ইচ্ছা করিলেন যে আমার গ্রামের অন্তত কোনো মানুষ এদিন এই ঈদর আনন্দ দেখু, এগুলো শরীর থাকতো, এগুলো দেখিয়া বিরত থাকতো না, এখানে যদি মনের মাঝে লইয়া আইন, প্রত্যেক গাঁও প্রত্যেকজন গরিব মানুষে আনন্দ সহিত ঈদ করতে পারবো। আর আমরা একে অন্যের প্রতি সহানুভূতি দেখাইতে লাগবো, কারণ সময়ের সবর সমান যায় না। আমরা ছোট জীবনে অনেক মানুষের গরিব হইতে দেখছি, অনেক মানুষের আবার ধনী হইতে দেখছি। অনেক ধনী মানুষ আগে আমরা ছোটোবেলা দেখছি, এটা বিরাট টাকা পয়সার মালিক, জায়গা জমিনের মালিক, এখন চাইয়া দেখি কিচ্ছু নাই। এটা প্রচুর মানুষ আছে। একসময় এরা কুরবানি তা কয়েক নাম দিছে, কিন্তু বর্তমানে এরা এক নাম হইতে পারেন না, এলাও পরিস্থিতি আইছে। তার কারণে আজকে যদি তুমি খেরলে কিছু করিয়া রাখো, তো কালকে এটা তুমি পাইবাই। আর সময় যখন সবর সমান যায় না, তার কারণে সবর নজর রাখা দরকার। আর যতটুকু সম্ভব আপনি ঈদের দিন গরিব দুঃখী মানুষের সহযোগিতা করবা, সাহায্যের হাত বাড়াইবা, পয়সা করি দিক দিয়ে হোক, কুরবানির দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক। আর বিশেষ করে কুরবানির যে গুস্ত, যেটা আমরা বিশেষ করে আমরা কিছু বাইন আছে যারা ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ থাকেন, আপনার তোর উদ্দেশ্য করে কইয়ার দয়া করে কুরবানির মাংসগুলা ফেসবুকে পোস্ট করবা না, কুরবানির জন্তুগুলাও ফেসবুকে পোস্ট করবা না, যে আমি অত বড় জন্তু লইছি, আমি হতা জন্তু লইছি, আমি হতা জন্তু লইছি, এটা করবা না। কারণ এটাতে কি, এটা প্রতিযোগিতার নাই, এটা হইলো সব খামানির দিও। এটা এই জিনিসও আল্লাহ কইছেন না যে তুমি প্রতিযোগিতা করো, এখানে কইছেন যার যতটুকু ওসিয়ত আছে, ওসিয়ত অনুযায়ী তুমি আদায় করো। বাদবাকি যেমন কিছু নেক কাম আছে, নমাজও প্রতিযোগিতা করতে পারবা, কোরআন তিলাওয়াতও প্রতিযোগিতা করতে পারবা, আল্লাহর আরও যত নেক কাম আছে এটা প্রতিযোগিতা করতে পারবা। কিন্তু ইটা নয় প্রতিযোগিতা আপনি করিয়া আর যে ছোটো বানানি, আপনার পয়সা বেশ আছে, আপনি একটু বড় জিনিস কুরবানি দিতে, এটা দেখাইয়া এটা প্রতিযোগিতা করা ঠিক নাই। কিন্তু যারা উপরে ওয়াজিব আপনারা আসলে দিবা, মিস করবা না। আর ঈদের দিন বেশি বেশি করে আমরা লাগে দোয়া করবা, বরাকণ্ঠ পুরা পরিবার দোয়া করবা। আমরাও আপনাদের আমরা পরিবার মনে করি, আর আপনারাও নিশ্চয়ই আমরা আপনাদের পরিবারের হিস্সা মনে করেন, যার কারণে সবসময় আমরা সহযোগিতার হাত বাড়াই। আর অনেক ভাইয়ে যে আমরা লোকে কমেন্টের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে যোগাযোগ করছেন বাংলাদেশ থেকিয়া, বিশেষ করে এই বছর খুব বেশি বাংলাদেশের বাইরে যে যোগাযোগ করতা, ইন্ডিয়াতে আইতা আমরা লোকে দেখা করতা, মানে খুব খুশির কথা এই কথাটা। আর ভাষাগত আপনাদের লোক অনেক মিল আছে, আপনাদের চলা ফিরার দিক দিয়ে আমরা লোক অনেক মিল আছে, সিলেটি যত বাইয়ান আছেন সবর লোকে আমরা কালচারের দিক দিয়ে সম্পূর্ণ মিল আছে। আমরাও মনে হয় যে এরা আমরার বাইয়ান, কোনো কারণবশত তো দেশ 2 ভাগ হয়েছে, ওর কারণে আপনারা এক সাইডও আমরা এক সাইডও আসি, কিন্তু আপনাদের প্রতি আমরা একটা টান আছে, যেমন আপনাদের আমরা প্রতি একটা টান আছে। তো আপনারা যে কোনো সময় আইন, আপনাদের আমরা স্বাগতম জানাই। আর যে কোনো সময় আইন আমরা যোগাযোগ করিয়ে আইবা, আমরা এখানে আপনাদের যতটুকু পারি মেহমানদারি করার আমরা করমু, যতটুকু পারি সম্ভব আমরা ইজ্জত দেওয়ার আপনাদের দিমু। আপনারা আইয়া আমরা দেখলে বা আমরা দেখা করলে আপনারা যতটুকু খুশি হইবা, আমরা এর থেকে বেশি খুশি হইব, কারণ আপনারাও আমরা আজকে এতটুকু পৌঁছাইছেন নিয়া। আর আল্লাহর মেহরবানি আর আপনাদের ভালোবাসা, বিশেষ করে আরও আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আসেন, যেমন আমরা দেশের বুধ বাহিন আছেন বেঙ্গালুর থাকেন। কিছুদিন আগে আমি বেঙ্গালুর একটা ট্রেনে গড়েতে সফর করলাম, বাড়িতে হতে অনেক ট্রেন অনেক বাহিন ধরে পাইছি। আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ লইছি, আপনাদের দেখানোর চেষ্টা করবো।
আজকে আমি গুয়াহাটি থেকে বাড়ি যাই আর আমার সময় হামসফরে যাই আর আপনারা নিশ্চয় জানেন হামসফর আমরা বিশেষ করে বেঙ্গালুরুর বাইরে নকল থাকবো আমার গাড়ি দুটার আগেও মনে আইছিল কথা জানেন গাড়ি দুটার পরে টানটানতে পাই আর এখানে ওটিয়া দেখি আর মানে বিশেষ করে সবও পরিচিত সব ভালো আছে না আমরা করুল ভাইয়ের লগে ভিডিওর মাধ্যমে প্রায় সময় দেখা হয় কথাবার্তা হয় কিন্তু আজকে প্রকাশ্য গুয়াহাটিতে পাইলাম ভাইয়া খুব খুশি হইলাম মস্ত লাগে আমরা যারা ভিডিও দেখবার শেয়ার করবা আর আমরা তো সিঙ্গার আমরা বুঝছেন না আর এখানে আপনারা ভালো আছেন আমরা সব আমরা কেমন ভালো লাগে আমরা নাটক মজা লাগে যে হেল্পিং ভিডিও বানাও না তো মস্ত লাগে আমরা শেয়ার করি আর তোমাদের আমরা হেল্প করিয়া যাই আর কোনো সিদ্ধান্ত আগে বাড়ো ভাইয়াদের উদ্দেশ্য ভাইয়া আপনারা যে ফোনপে গুগল পের মাধ্যমে যে পয়সাগুলো দেন ওগুলা যে আমরা মানুষের হেল্প করি এখানে অনেক ভাইয়া কইছেন যে ও কাজটা তোমাদের খুব বেশি ভালো লাগে করার কন্ট্রোল আপনারা যতদিন আমরা সহযোগিতা করবো আমরা এই কাজটা করিয়া যাই আপনারা যতদিন আসবেন আচ্ছা তো বেঙ্গলোর বই আমরা নাটকটাও দেখো টাইম পাইলাম সময় দেখলাম আজ আপনার ফেস্টিভ্যাল যে বড় খুশি হইলাম আমিও আপনাদের লগে দেখা খুশি লাগছে আমিও এখানেও বইছি দুজন লগে দেখা হয়েছে পরে আইসি সবার লগে দেখা করা তবে দোয়া করবা করা ঠিক আছে এরা মানে দিল থেকে বরাকণ্ঠের বলা পায় তো আপনারা যারা বিদেশ থেকে ঈদ উপলক্ষে বাড়িতে আইসেন প্রত্যেকের কাছে নিমন্ত্রণ থাকলো আপনারা আমরা বরাকণ্ঠ অফিসে একবার আইবা পূজায় ডবকা হাইলাকান্দি কাছাড় বিভিন্ন জায়গার কৈলাসর থাকি লইয়া এদিকে ত্রিপুরার বহু রাজ্য আছে যেখান বহু জায়গা আছে যেখান থেকে বাইনটি আমরা ফোনে যোগাযোগ করেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বাইনটি কন্টিনিউ আমরা যোগাযোগ করতাম যে একবার দেখা করতাম আপনাদের স্বাগতম জানাইয়া আপনারা যে কোনো সময় আইন আমরা আপনাদের লাগিয়ে অপেক্ষাত আছি আপনারা আওয়ার আগে খালি জাস্ট একটা মেসেজ দিবা নতুবা একটা কল করবা যে আপনারা আইতরা আমরা আপনাদের সময় দেওয়ার চেষ্টা করবো আর দোয়া দিয়ে রাখবা ঈদগার যখন নামাজও যাইবা দোয়া করবা বিশ্ববাসীর লাগে দোয়া করবা আমরা লাগে দোয়া করবা আমরা আপনাদের লাগে দোয়া করবো ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো আমি বিশেষ করে মানে আমরার ভিউয়ার্স বা আমরার পাড়া প্রতিবেশী যারা আছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কইয়ার আপনারা যখন কোরবানি দিবা তখন একটা সেফ জোন জায়গা দেখিয়া দিবা। কেউ রোড সাইডও মানে কোরবানি দিবা না, কোনো একটা মানে ঘরের সামনে রোড আছে বা এমনি পাবলিক যাতায়াতর লাগি রাস্তা আছে তো ওইরকম রাস্তার সামনে দিবা না, একটা সেফ জোন চাইয়া জায়গা দিবা, কেউর ঘরের পিছে বা যে কোনো একটা মানে আওড়ে নিয়ে কোরবানি দিবা। আসসালামু আলাইকুম। যেহেতু এটা ঈদ উল আজহা তো আমরা বেশিরভাগ মানুষে কুরবানি দিব, ম্যাক্সিমাম মানুষে কুরবানির ঈদও দেন। তো আমি একটা বার্তা আপনার মাধ্যমে ভিডিওর মাধ্যমে পৌঁছাইতে চাইব যে আমরা যখন কুরবানি দিব সবর এই কথাটা যেখানে থাকে যে কুরবানির যে জন্তুগুলার চামড়া বা শিং বা বড় এই আবর্জনাগুলা আমরা মাটিত গাড়ার চেষ্টা করবো, বুঝছেন না? এইটুকু হইয়া আপনারা ঈদর প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া আজকের মতো এখানে শেষ করলাম।